হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রায় অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ফালতু বক বক করতে। প্রায় অনেক দিন মানে 1.5 বছর পর। আর 1.5 বছর না আমি কোনো শ্যুট করেছি, না ইউটিউবে কোনো ভিডিও দিয়েছি, না কিছু। তো এই 1.5 বছরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তো সব কিছু বাদই দিলাম। তো চলো, আজকে ব্লগটা হচ্ছে দুর্গাপুজোর ব্যানার শ্যুট। প্রতিবার আমি আর মানুষই শ্যুটে গেলে ওর জন্য আমাকে ওয়েট করতে হয়, তোমরা দেখেছো এর আগেও ব্লগে। তো এবারেও আমি ওর জন্য ওয়েট করছিলাম। তো এবার আমার খিদে পেয়ে গেছিলো বসে থাকতে থাকতে। তো পাশের দোকান থেকে একটা অরিও বিস্কুট কিনে খেলাম। তারপরে ম্যাডাম আসলো, ও আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তারপর যে আমি ব্লগ বানাচ্ছি আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, কারণ আমাদের কল টাইমে 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো গিয়ে স্টুডিওর মধ্যে দেখলাম, বেশ ভালো লাগলো, মানে অনেক দিন পর সবার সাথে দেখা হলো। মানে এই যে ব্যানার শ্যুটে গেছিলাম, পুরনো অনেক বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হলো। আমি ভাবতে পারিনি যে এদের সাথে আমার দেখা হবে। যেরকম রিক ছিল, কৃষ্ণেন্দু ছিল। কৃষ্ণেন্দু আমাদের এই শ্যুটে ছিল, মিডিয়াও একসময় মডেলিং করতো, তারপর হলো অর্গানাইজার, এখনও মিডিয়ার কাজ করে। তো যাই হোক, আজকে যে আমার মেকআপ আর্টিস্ট ছিল, এই যে মেকআপ করে দিচ্ছে তাপসদা, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমি যদি ওকে নিয়ে কিছু বলতে থাকি তো একটা প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে, কিন্তু আমার ব্লগে বলতে বলতে আমার ব্লগ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওকে নিয়ে বলা আমার ইনকমপ্লিট থেকে যাবে। তো যাই হোক, মানে মোটামুটি আজকে যে শ্যুটে গেছিলাম সবাই খুব কাছে, সবাই মানে একটা সময় আমরা একসাথে অন্য কোনো অর্গানাইজারের কাছে কাজ করতাম। যেরকম সীমা আগে মডেল হিসেবে কাজ করতো, এই যে এখনও নিজেই শ্যুট অর্গানাইজ করে, তো ওর কাছেই আমরা শ্যুটে গেছিলাম। তো এই যে গ্রাউন্ডটা আমি তোমাদের দেখাচ্ছি, এই গ্রাউন্ডটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না, কেমন একটা লাগছিল, কালারটাও আমার ঠিক পছন্দ হচ্ছিল না, আমার কিছুই ভালো লাগছিল না। তো আমি চেঞ্জ করে নিয়ে এই গ্রাউন্ডটা পরলাম। কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমার ওই গ্রাউন্ড অনুযায়ী আমাকে মেকআপ করে দিয়েছিল, আই মেকআপ করে দিয়েছিল। তো তারপর দেখলাম যে এই গ্রাউন্ডে যখন পরলাম, মানে চলে গেছে, চলো, কোনো অসুবিধা হয়নি, হেয়ারটা বাকি ছিল। আর ওখানে মানুষই রেডি হয়ে গেছে, তাই ও নর্মালি কটা ফুটেজ নেবে বলে রিক বলছিল যে ফুটেজ না, সরি, মানে ওর ক্যামেরাটা ঠিক করছিল লাইটের সাথে। তো বলছিল যে একটু হেল্প করো, তুমি থাকো, তাহলে আমার হেল্প হবে, দেখবো যে ফটো তুলে যে ঠিকঠাক আসছে নাকি। তো ওর জন্য ওরা দুজন মিলে ওখানে কাজ করছিল। আমি বারবার গিয়ে রিককে বলছিলাম আমাকে একটা ফটো তুলে দেবে সিঙ্গেল, যেহেতু ও ওখানে ফটোগ্রাফি করতে গেছে। কিন্তু যদি বলি, ও আমার পার্সোনালি, ও আমার খুব ভালো বন্ধু, সীমাও আমার খুব ভালো বন্ধু, কৃষ্ণেন্দু যে মিডিয়ার থেকে গেছিলো সেও আমার খুব ভালো বন্ধু, মানুষই তো আমার খুব ভালোই বন্ধু, তোমরা দেখেছো। তো আলাদা করে কিছু বলার নেই ওর কাছে। আর যারা গেছিলো ওখানে কয়েকজন নতুন ছিল, কিন্তু নতুন আমি কাউকে বলবো না, সবাই খুব কাছের। মানে এতটা ফ্রি মাইন্ডে ওরা কথা বলেছে, মানে এত ভালোভাবে মিশে গেছে ওই কয়েক ঘন্টা, যেন মনে হচ্ছিলো যে অনেক দিনের চেনা পরিচিত, আমরা অনেক বছর ধরে কাজ করছি। বিশেষ করে তো আমার মেকআপ আর্টিস্ট, আমি আবারও বলবো তাপসদা ভীষণ ভালো। তো যাই হোক, এখানটা রিক মানে কি বলবো, ওকে নিয়ে একটু মজা করা হচ্ছিল। ওখানে যে ফিমেল মডেলটা ছিল ওকে পোজিংগুলো দেখিয়ে দিচ্ছিল। তো ও আমাদেরকে বলছে এইটা আর বিটিএস নিস না, আমি ভাইরাল হয়ে যাব। তো আমি বললাম আমার ফটো না তুলে দিলে আমি এই বিটিএসটা আমি পোস্ট করে দেবো। বিটিএস পোস্ট করে দেওয়ার কথাটা আমি রিককে মজা করেই বলেছিলাম। তো যাই হোক, ও লাস্টে সবারই ফটো তুলে দিল। সীমা বলেছিল যে সবার সিঙ্গেল ফটো তুলে দিতে, ও সবাইকে তুলে দিয়েছে, কাউকে বাদ দেয়নি, যে কটা মডেল ওখানে আমরা কাজ করেছি। তো আজকে সারা দিনটা মিলিয়ে খুব ভালো কেটেছে আমাদের। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।